আমি যদি একজন সংসদ সদস্য নির্বাচিত হতাম তাহলে আমি ফার্স্টে আমার যে এলাকায় রাস্তাঘাটের সমস্যাগুলো আগে দূর করার ট্রাই করতাম। যদি আমি একজন সংসদ সদস্য হতাম তাহলে সর্বপ্রথম যে কাজটি করতাম, সর্বপ্রথম আমি প্রশ্ন ফাঁস এইটা রোধ করতাম। তারপর আমাদের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলামগুলো, এখানে অনেক ভুল ত্রুটি আছে যেগুলো আমরা বিগত স্বৈরাচারী আমলে দেখেছি। এইগুলো সকল নিরসন করে আমি একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা তৈরি করার চিন্তা ভাবনা করতাম, চেষ্টা করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে এই পরিবেশ রক্ষার জন্য প্রথমে আমার মূল চিন্তাটা হতো শিক্ষা বাড়ানো আর এই যে আইনের কঠোরতা আরও বাড়ানো। কারণ আমরা এই যে দূষণে যদি দেখতে যাই তাহলে কিন্তু মূল আমরা দেখতে পারবো সমস্যা যে পলিথিন আর প্লাস্টিকের ব্যবহারটাই। এই পলিথিন কিন্তু একসময় ব্যবহার করা নিষিদ্ধ হলেও কিন্তু আমাদের প্রায় প্রতিদিন জীবনে কিন্তু আমরা এই পলিথিনের ব্যবহারটা দেখতে পারতেছি। এটা কিন্তু এখনও চলতেছে, নিষিদ্ধ হইলেও। এইটার প্রথমত কারণ আমার আইনের কঠোরতা লাগবে, যেন যে পলিথিনটা যেন কোনোভাবে ব্যবহৃত না হয়। আমি যদি একজন সংসদ সদস্য নির্বাচিত হতাম তাহলে আমি আমার নির্বাচনী এলাকার মাদক নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে আমি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আমি যে কাজগুলো করতাম, প্রথমে এই শিক্ষাঙ্গনের যে সন্ত্রাস মুক্ত করার জন্য যে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই আমি নিতাম। এবং এই যে অনেক ডিপার্টমেন্টে যে শিক্ষক সংকট, এই শিক্ষক সংকটের সমাধান আমি করার চেষ্টা করতাম। আমি যদি একজন এমপি নির্বাচিত হতাম তাহলে তরুণদের কর্মব্যবস্থা গড়ে তোলার জন্য ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে ভিডিও এডিট করা, এগুলোকে ট্রেনিংয়ের মাধ্যমে সবাইকে আমি দক্ষ করে তুলতে পারতাম। আমাদের যেহেতু বিভিন্ন সম্ভাবনা আছে, আমাদের জেলা যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, আমাদের প্রাকৃতিকগতভাবে আমরা ব্যাপক সম্ভাবনার জেলা। আমাদের ট্যুরিজমটা যদি আমরা আগেই আনতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি আমরা উন্নত করতে পারি, তাহলে আমাদের ট্যুরিজমের প্রতি মানুষ আকৃষ্ট হবে, আমাদের জেলা দিনে দিনে উন্নত হবে। এর জন্য আমি চাই আমার জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে। আমি যদি এমপি হিসেবে থাকতাম তাহলে এই বরগুনাতে যতগুলো ছাত্র সংগঠন আছে এবং যতগুলো স্বেচ্ছাসেবক সংগঠন আছে সবাইকে একত্রিত করে আলাদা আরেকটি দুর্যোগ মোকাবেলা টিম গঠন করতাম, যাতে এই ছাত্ররা, এই আলোকিত মানুষগুলোই সমাজের মানুষকে রক্ষা করতে পারে, এই আলোকিত মানুষগুলোই সমাজের মানুষের জন্য কাজ করতে পারে। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে সর্বপ্রথম মাঠ পর্যায়ে উপজেলা যে কৃষি কর্মকর্তা আছে তাদেরকে নিয়ে প্রথমে কৃষকদের বাছাই করতাম, যে যারা মাঠ পর্যায়ে কৃষক তাদের নিয়ে কাজ করতাম, এবং পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সহায়তা, ক্ষুদ্র ঋণ সহায়তা, এবং যাতে পণ্য খুব সুন্দরভাবে বাজারে বিক্রি করতে পারে সেই ন্যায্য দাম নিশ্চিত করতাম। আমি যদি সংসদ সদস্য হতাম, এলাকায় ইউনিয়নে প্রতি মাসে একবার সাধারণ মানুষকে নিয়ে কর্মী সভা বা তাদের মতামত জানার জন্য, তাদের কি সমস্যা আছে, তাদের কি উন্নয়ন প্রয়োজন, যেমন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলো কোন জায়গায় কি দরকার, এগুলো আমি করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে প্রথমে নারীদের অধিকারটা নিশ্চিত করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে আমি ফার্স্ট অফ অল করতাম হচ্ছে আমাদের কমিউনিকেশন ব্যবস্থাটাকে একটু ডেভেলপ করতাম। কারণ কমিউনিকেশন ব্যবস্থাটা যদি ডেভেলপ হয় তাহলে আমাদের জনপদটা একটু এগিয়ে যাবে। আমরা একটু জনপদ এগিয়ে যাওয়ার দিক থেকে একটু পিছিয়ে আছি এবং আমি এটাই করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে সরকারি অফিসে যে দুর্নীতিগুলো হয় সেগুলো নিয়ে একটি গণশুনানি আয়োজন করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম আমি আমার জেলায় নারী নেতৃত্ব তুলে আনতাম। এই যে দেখেন সামনে সংসদ নির্বাচন আসছে, নির্বাচনে কিন্তু একটি নারী প্রার্থী নেই, কেন থাকবে না? নারীরা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমি একজন নারীকে কিংবা নারীদেরকে নিয়ে এসে সংসদে নির্বাচন করার সুযোগ করে দিতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে সবার আগে সরকারি অফিসগুলো যেগুলো আছে সেখান থেকে দুর্নীতিগুলো মুক্ত করতাম। আমি যদি একজন সংসদ সদস্য হতাম তাহলে আমি সর্বপ্রথম যেটা বলছিলাম যে অভিযোগ গ্রহণ করব এবং অভিযোগকারীদের গণশুনানির একটা ব্যবস্থা করে তারপর আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকবে তাদের নিকটবর্তী এটা আমি পৌঁছে দেবো এবং পরবর্তীর জন্য এই ধরনের অনিয়ম আর না ঘটে সেই ব্যবস্থা চালু করব।